যখন গায়িকার বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচার হয়ে যাবে, তখন তোমরা অপেক্ষায় দেখো আল্লাহর আযাব আর গজব আসার। গজব কি আসবে? কখনো ভূমিধস হবে, কখনো ভূমিকম্প হবে। ভূমিকম্প হয় কি হয় না? কিছুদিন আগে হয়েছিল ঢাকায়, সামান্য 20 সেকেন্ড আর 30 সেকেন্ডের ভূমিকম্পে কি হইতে পারে আমরা মোটামুটি অনুধাবন করতে পারছি। এরপরেও আমরা কি শায়েস্তা হয়েছি? গান বন্ধ হয়ে গেছে, ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে, মানুষের মধ্যে আযাব আর গজব আসছে, এরপরেও আমরা গান ছাড়তেছি না। এগুলোর আরো ব্যাপকতা হইতেছে আমাদের মধ্যে। আল্লাহর গজব আসবে না তো কি আসবে রে ভাই? আমরা এগুলো বিরুদ্ধে বললে মনে করবেন হুজুরেরা কোনো হায়া হাম নাই, গায়িকাদের আর গায়কদের, নায়কদের আর গান বাদ্যযন্ত্রের বিরুদ্ধে বয়ান। কেন এগুলো বয়ান করতেছি? আপনার কল্যাণের জন্য, আপনার আমার দেশের কল্যাণের জন্য। গান আর বাদ্যযন্ত্র করার কারণে আপনি দুজখী হচ্ছেন, দুজখ থেকে বাঁচেন। আপনার এই বাদ্যযন্ত্রের কারণে আযাব আর গজব আসে, তাহলে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যদি ধ্বংস হয়, তাহলে আমার দেশটা ধ্বংস হইল না? তাহলে আমার দেশ কেন আমি নষ্ট হতে দিব? এটা বুঝেন না। আমরা ইসলামের জন্য, দেশের জন্য, দেশের জন্য কথা বলি, কিন্তু এই কথাগুলো অনেক বুঝতে চায় না। তাহলে আমরা নবীজির হাদিস থেকে জানতে পারলাম যে আযাব আর গজব আসার কারণ হলো গায়ক গায়িকাদের গান যখন ব্যাপক আকারে আর বাদ্যযন্ত্র যখন ব্যাপকভাবে বাঁচতে থাকবে, প্রচার হবে, তখন আল্লাহর আযাব আর গজব আসবে। এই গান যে হারাম, এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের উক্তিও আছে। চারো মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, চারো ইমামের ঐক্যমত সিদ্ধান্ত হলো গান বাজনা হারাম, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই হারাম কাজ আমরা অনেক সময় করতেছি, এটার দ্বারা আযাব আর গজব আসবে আমরা বুঝি না। কোন ধরনের গান হারাম এখানে আর বিস্তারিত কি বলে। আর গান তো যেটাই আমরা দেখতেছি, এই গান যেগুলা হয় এগুলোই হারাম। এখানে আর আলতু ফালতু এই সেই বলার কিছু নেই রে ভাই। সাহাবায়ে কেরাম যে এই গানকে হারাম বুঝেছেন, আমরাও সেটাকে হারাম মনে করি। কারণ এই গানের দ্বারা কি হয় জানেন? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, ইতিহাসের কিতাবের মধ্যে সাহাবী এবং তাবিঈনদের উক্তি আছে যে বিভিন্ন গুনাহের সমষ্টি হলো গান বাজনা বাদ্যযন্ত্র। এক নম্বরে বলতেছেন গান বাজনার দ্বারা মানুষের অন্তরে নেফাক সৃষ্টি হয়। 2 নম্বরে বলতেছেন গান বাজনার দ্বারা মানুষের জিনার প্রতি প্রেরণা জাগ্রত হয়। 3 নম্বরে বলতেছেন গান বাজনার কারণে মানুষের অন্তরের মধ্যে আবরণ পড়ে যায়, যার কারণে আখিরাতের কথা স্মরণ হয় না, আল্লাহর কথা স্মরণ হয় না। 4 নম্বরে বলতেছেন গান বাজনা শোনার কারণে কুরআনের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয়ে যায়। 5 নম্বরে বলতেছেন গান বাজনা শোনার কারণে আখিরাতের চিন্তা নির্মূলকারী হয়ে যায়। 6 নম্বরে বলতেছেন গান বাজনা শোনার কারণে বিভিন্ন পাপাচারের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়ে যায়। 7 নম্বরে বলতেছেন গান বাজনা শোনার কারণে জিহাদের চেতনা মানুষের অন্তর থেকে শেষ হয়ে যায়। এই 7টি গুনার সমষ্টি হলো গান বাজনার মাধ্যমে হইতেছে, আমরা এগুলো বুঝি না। 1 নম্বর